বিশাল জগৎ, এই জগৎ অল্প কয়েকদিন করে ভেঙে যাবে, কিয়ামত হবে, সেই জগতের কিয়ামত হবে না। তাই বাঙালি কবির কণ্ঠে গজল আমাদের ছেলেপেলেরা গায়, এমন দেশে যাবি মন যে দেশে নাই সাথী, এমন ঘরে রইবি রে মন যে ঘরে নাই বাতি, এমন দেশে যাবি রে তুই যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবি রে তুই যে ঘরে নাই বিছানা। বলে না ছেলেটা গজল, আসলে ভাব আছে, ভাব আছে। আসুন, তাদের আমাদের যে আউটলুকের মধ্যে অনেক ডিফারেন্স, দৃষ্টিভঙ্গির অনেক পার্থক্য। আল্লাহ পাক তার কালাম পাকে লাইটের কথা বলেছেন। আলো, লাইট তো কত রকম দেখি, ভদ্রলোকের বাড়িতে, বড়লোকের ঘরে আমি দেখি 2 রকম লাইট। এখনই অবজার্ভ করে এলাম, বুক করে এলাম, মানে আবুল কাসেম কেরাই সাহেবের বাড়িতে একটা হলো হেডলাইট, রড লাইট, হট লাইট, লাল বিরাট তেজস্ক্রিয় লাইট, আর একটা হলো ডিম লাইট। ঘুমের সময় ওই হেডলাইট, ওই রড লাইট, ওই হট লাইট ওটা জেলে থাকলে ভদ্রলোকের ঘুমটা তেমন ভালো হয় না, চোখের মধ্যে লাইটের জিয়া লাগে, জ্যোতি লাগে। কাজে ওই টাইমে ওই লাইটকে নিভিয়ে দিয়ে আর একটা রঙিন লাইট দিলে দেয়, যেটা রং আছে, কলার আছে, সেটাকে বলা হয় ডিম লাইট। মিটি মিটি আলো দেয়, মিষ্টি মিষ্টি আলো, ঘুমটাও হয়। ঘরের ভিতরে কে কোথায় শুইলো রইল, কে আসলো গেল, নড়াচড়া করলো তাও দেখা যায়, আবার ঘুমটাও হয়। বড় লোকের জন্য এই আড়াল ব্যবস্থা আছে। তবে আমরা গরিবেরা, আমরা তো মাশাআল্লাহ যেখানে রাখ সেখানেই খাই। আমাদের ওই ডিম লাইটটা লাগে না, হট লাইটটা লাগে না। সবাই আছে না বড় লোকের 2 রকম লাইট, আল্লাহর কিন্তু 2 রকম লাইট আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ বলে, আমি আকাশ তৈরি করে তার মধ্যে বুরুজ করেছি, গতিপথ করে দিয়েছি। চন্দ্র চলে কোন পথে, সূর্য চলে কোন পথে, গ্রহ নক্ষত্র কোন পথে চলে, আমি সেই পথগুলি নির্দেশ করেছি। আমি বুরুজ তৈরি করেছি, আর আমি তৈরি করেছি সিরাজা, আমি সেই উজ্জ্বল আলো তৈরি করেছি। যে সিরাজ, যে চন্দ্র, যে সূর্য, তার কথা আল্লাহ বলতেছেন, আমি সিরাজ, আমি সূর্য তৈরি করেছি। আমি সূর্যকে একটা প্রখর লাইট করেছি, যে লাইট যখন জ্বেলে দিই, যে লাইট যখন জ্বালানো হয়, সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। তার ফোকাসে, তার তেজে মাটি ফেটে চৌচির হয়ে যায়, তার তেজে দাদা পত্র পল্লব শুষ্ক হয়ে যায়, তার তেজে মানুষের গায়ের পানি ঘাম হয়ে বয়ে যায়, আর মানুষের পানি কমে যায়, আবার পানি ভিতর নিতে হয়, ইঞ্জিন গরম হয়ে যায়, দুনিয়া উষ্ণ হয়ে যায়। আমার সেই লাইট জানলে এই দুনিয়া গরম হয়ে যায়। আবার যখন আমার বান্দারা দিবসের অবস্থানে নিশার সমাগমে আমার বান্দারা আরাম করবে, ঘুমাবে, আমি ওই লাইটকে বন্ধ করে দেই। আমি তখন আবার ডিম লাইট জ্বেলে দেই। আমি খাবার বলে আরেকটা মৃদুমন্দ লাইট জ্বেলে দেই, যে লাইট জ্বালাতে আর দুনিয়া গরম থাকে না, তাদের মেজাজ গরম হয় না, তারা ক্লান্ত হয় না, অস্থির হয় না, তারা আরামে সারা রাত ঘুমায়। সেই চন্দ্র আকাশে উঠেছে, ওই দেখেন আল্লাহ বলে, আমার আরেকটা লাইট দেখো চন্দ্র, ওটা ডিম লাইট। ওয়া জাল্লাল কামারা নূরা, আমি তেজহীন এক লাইট করেছি, আমি এত সুন্দর মিষ্টি মধুর আলোদানকারী চন্দ্র করেছি। ওই আকাশে চন্দ্র উঠেছে, আল্লাহ বলে এটা আমার ডিম লাইট, আর সূর্য ওঠে, ওটা আমার হট লাইট। দুটো হলো লাইট, আরেকটা লাইট আছে, ওই লাইটের খবর নাই। কে হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره
আমি আল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়ে দিলাম বিশ্ব ধর্ম দিয়ে, বিশ্ব আদর্শ দিয়ে, দিনে হক দিয়ে। সে দিনে হকের মাধ্যমে যত বাতিল দিনগুলিকে আর্গুমেন্টে, যুক্তিতে, বিজ্ঞানে, দর্শনে, লজিকে, মন্ত্রে, হেকমতে, চিকিৎসায়, আইনে, যুক্তিতে, তর্কেতে, সৌর্যে, বীর্যে, বলে, বাদুরিতে, ইনল সব দিক দিয়ে দিন হকে জয়যুক্ত করবে, কামিয়াব করবে। আর বাতিল দিন মানুষের মস্তিষ্ক প্রসূত, মানুষের চিন্তা প্রসূত, মানুষের পার্সোনাল এনালজিক্যাল ডিরেকশন, পার্সোনাল ওপিনিয়ন, জাজমেন্ট, পার্সোনাল থিঙ্কিং আইডিয়া, যে সমস্ত ক্রিয়েশন, যে সমস্ত ট্র্যাডিশন, যে সমস্ত থট এন্ড আইডিয়া, যে সমস্ত তারা কনস্টিটিউশন সংবিধান তৈরি করলো, এ সমস্ত বাতিল, এ সমস্ত সৃষ্টি, এ সমস্ত অকল্যাণ দুনিয়ার মানুষের সর্বনাশ যে আনবে, এই সমস্ত সর্বনেশে মতবাদকে, বৃত্তবাদকে, তৃত্ববাদকে, ঈশ্বরবাদকে, অদ্বৈতবাদকে, জড়বাদকে, পিসাজবাদকে, মাওবাদকে, তাওবাদকে, লেনিনবাদকে, সেলিনবাদকে, পুঁজিবাদকে, সামন্তবাদকে, সমাজবাদকে, জাতীয়বাদকে, পৌত্তলিকবাদকে, হিন্দুবাদকে, বৌদ্ধবাদকে, শিখবাদকে, গারোবাদকে, কাঙ্গরবাদকে, হাজংবাদকে, কুলবাদকে, ভীলবাদকে, যত মতবাদ, এই সমস্ত ভারতের মতবাদ সবগুলো বরবাদ, সবগুলো পচাবাদ, সব জলতিবাদ, এই সমস্ত মতবাদকে নিশ্চিন্ন করে যুক্তি তর্কে সব দিক দিয়ে ডিবিট করে দিয়ে, এগুলোকে পরাজিত করে দিয়ে, রুইন করে দিয়ে, ফেরিস করে দিয়ে, দুনিয়া থেকে নির্মূল করে দিয়ে একমাত্র রব্বুল আলামিনের তাওহীদি মতবাদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মতবাদকে দুনিয়া জোড়া করার জন্য, জগৎ জোড়া জগৎময় করার জন্য, কালজয়ী করার জন্য স্মরণ করি এই আদর্শকে আমার বিশ্বের সর্বোচ্চ আল্লাহ বলেন, আমি তো এই প্রেম প্রদান করেছি কেমন মতবাদ আমি দুনিয়াতে চালু করবো, আর মানুষের মতবাদকে আমি মিশিয়ে দেব। সেগুলো মতবাদ সমস্ত বাতিল, প্রমাণ করতে হবে, মুখের কথায় না। আল্লাহ বলে এই মতবাদটার কত ফোর্স, এই মতবাদের কত স্পিরিট, এই মতবাদ কত ফুল্ল পয়েন্ট, যাকে আল্লাহ আবার বলতেছেন কি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার দুইটা লাইটের কথা শুনলাম, সূর্য চন্দ্র, সূরাতুল শামস বলে আমি সূর্য দিলাম, সূরাতুল কামার বলে আমি সূরা দিলাম, দি সান দি মুন বলে চ্যাপ্টার কোয়ানে দিলাম। সূর্য দিনের বেলা, রাত্রে বেলা, আর হেডলাইট আর ডিম লাইটের কথা তোমরা ছাড়লে, কিন্তু আমার আর একটি লাইট যেটা আসল লাইট, যেটা বিশ্বের সমস্ত প্রতিবন্ধময় অন্ধকারকে আলোকিত করে, চন্দ্র সূর্য আলোকিত করে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আর ঘরের করে আলোকিত করে, কিন্তু মানুষের মনের অন্ধকার সূর্য দূর করে না, চন্দ্র দূর করে না। মনের অন্ধকার, রব অন্ধকার, জ্ঞানের অন্ধকার, বাতের অন্ধকার, কুষ্ঠের অন্ধকার, সের অন্ধকার, বেদাতের অন্ধকার মানুষ হয়ে মানুষের দাসত্ব করে, মানুষের গোলামি করবে, এই হলো অন্ধকার, এই হলো অজ্ঞতা। আল্লাহ বলে আমি বরদাস্ত করবো না, আমি তাই আরেকটা লাইট অবতীর্ণ করলাম। আল্লাহ বলে আমার সেই লাইট, বিরাট লাইট, সেই লাইটকে দুনিয়ার একদল ক্রমণ্ডুক, যারা অদ্রদর্শী, যারা পরশ্রী কাতর, যারা অসহ্য, যারা পরমত সহ্য করতে পারে না, তারা আমার সেই লাইটকে নিবে দিতে চায়, আমার সেই লাইটকে তারা একেবারে দুনিয়াকে নিশ্চিন্ন করতে চায়। এর দুইটা মাদ্দা, দুইটা মফুল লাগবে, একটা জাহিরি, একটা বাতিনি, একটা প্রকাশ্য। তারা ধারণা করে সংকল্প করে একত্র হয়েছে, আরেকটা তারা মনে মনে সংকল্প করে আফলে করুন। এর মধ্যে দুইটা মাদ্দা, দুইটি মফুল, তারা বাইরেও দুগার হয়ে সকলে মিলে এক হয়ে যায়। ইসলামকে, আল্লাহ নূরকে ধ্বংস করবার জন্য বাইরেও তারা একত্র হয়ে সব এক শিবিরে জমায়েত হয়ে গেছে। কিন্তু তার মনে মনে সংকল্প করেছে যে করে হোক, বাই হুক আর খুক, আল্লাহর এই লাইটকে, আল্লাহর এই নূরকে, আল্লাহর এই আলোকে, দিন ইসলামকে আমরা দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেব। কিন্তু তাদের সাহস কত, দুঃসাহস কত, তারা লাঠি মেরে না, তারা গুলি করে নয়, তারা লাঠি মেরে নয়, পানি ঢেলে আগুন নেবানো যেমন না। আগুন নিভাতে হলে কি করেন আপনার? একটা মোমবাতি নিভাতে হলে, একটা চিরাগ, একটা প্রদীপ নিভাতে হলে লাঠি তো মারেন না, পানি তো ধরেন না, কি করেন? মেয়েরা যখন চেরাকটা নিভিয়ে দেয় রাত্রে শোবার বেলায়, ওই মোমবাতিটা নিভিয়ে দেয়, কি ভাই লাঠি মারে? পানি হলে দু এক বালতি কি করে? মুখ দিয়ে ফু দেয়।
আচ্ছা ইউসি ইতফা তার থেকে আমরের এটা পিওর আরবি কোরআনের শব্দ ফুট করে আগুন নেভায় এটা আরবি শব্দ কোরআনের শব্দ কাফের মনে করে ইসলাম এত দুর্বল হয়েছে বিশেষ করে 1980 ইংরেজি বিশেষ করে 1400 ইসরায়েল গোড়াতে দুনিয়ার মুসলমান এত দুর্বল হয়ে গিয়েছে বাংলার মুসলমান শেরপুরের মুসলমান বগুড়ার মুসলমান খুব দুর্বল হয়ে গেছে এদের ইসলাম ধ্বংস করতে বেশি লাগবে না এদের কাছ থেকে আল্লাহ সেরাত আল্লাহ নূর ইসলামকে নিবাতে বেশি কিছুই লাগবে না কি লাগবে কোনো পয়সা খরচ হবে না লাঠি বাঁচাবে না পাইলাট হবে না একটু শুধু করে মুখের বাতাস দিলেই বোঝাই নিয়ে যাবে বলে রাস্তা বলেন ইন্নালিল্লাহ কি বেকুবের বেস্তরা বাস করে কি কল্পনা করে ওদের কি আন্দাজ আল্লাহ বলে আমার নূর দুইটা আকাশে আছে আরেকটা জমিনে আছে তিনটা নূর আকাশের দুইটা সম্বন্ধেই আগে ফয়সালা হোক সূর্য নিবাইতে পারবেন তো পারবেন না গুলি চুরি করে বুম করে দেখেন রকেট ফকেট ছেড়ে ফেরে হ্যাঁ মেশিন গান পেন গান টমি গান এলএমজি এসএলআর শর্ট গান ফেটা গান চিনত্রী এইসবের গুলি টুলি করে সূর্য নষ্ট করা যাবে না নিবানো যাবে না হাইড্রোজেন বম অ্যাটম বম এইসব বোম্বিং করে দেওয়া হবে না আপনারা না বলেন আপনাদের সরকার পাবে তো সূর্য নিবাইতে আমেরিকার সরকার পাবে তো রাশিয়া ইন্ডিয়া দুনিয়ার বৈজ্ঞানিকরা চেষ্টা করলে পারতে পারে এমন এক যন্ত্র আবিষ্কার করবে ফুট করে সূর্য নিবে যাবে পারবে চন্দ্র পারতে পারে তাই না চন্দ্র নিবে যেতে পারে পারবে ভালো করে বলেন পারবে আল্লাহর দুইটা নূর আকাশে একটা নূর জমিনে আকাশে নূর চন্দ্র সূর্য হেডলাইট টিউবলাইট আর দুনিয়ার নূর দিন ইসলাম আল্লাহ বলে আকাশের চন্দ্র সূর্য নিবাসে পড়ে নাই পারবে না তবে যেদিন আকাশে চন্দ্র সূর্য দুনিয়ার বস্তুতান্ত্রিক জগতের মেটালিস্টিক মহলের এই বস্তু সর্বস্ব বস্তুবাদীরা বস্তু পূজারীরা জড়বাদীরা যেদিন আকাশের চন্দ্র সূর্য নিবাসে পারবে তার পরের দিন যেন ইসলাম নিবাসা চিন্তা করে এর আগে নয় আকাশের চন্দ্র সূর্য কি কোনদিন দুনিয়ার মানুষ নিবাতে পারবে ভাই পারবে বুঝে শুধু উত্তর দেন পারে তো বলেন না পারে তাও বলেন দুনিয়ার মানুষেরা বৈজ্ঞানিকেরা যত মতবাদের মানুষ নাম বলবো না হাজারো মতবাদ হোক এই সমস্ত মতবাদ মানুষেরা আল্লাহকে বিশ্বাস না করুক আল্লাহকে অস্বীকার করুক আমার তাতে কিচ্ছু যায় আসে না আল্লাহ বলে আমার দুইটা লাইট একটা হেডলাইট একটা ডিম লাইট এটাকে তোমরা নিবাতে পারবে আমি বলছি আল্লাহর প্রশ্ন চন্দ্র সূর্যের আলো কি দুনিয়ার বৈজ্ঞানিকরা নিষ্প্রভ করতে নিবে দিতে পারবে 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 না আল্লাহ তাই বলে তা যদি না পারে তাহলে দুনিয়ার সেই নাস্তিকেরা দুনিয়ার জড়বাদীরা বস্তুবাদীরা মেটেরিয়ালিস্টরা এটাও যেন জেনে রাখে আমার আরেকটা নূর আল কোরআন আল ইসলামকেও তারা নিভাতে পারবে না আল্লাহ নিজেই বলেন কে আল্লাহ বলে আরে বেকুবের দল এই চেরাগদা নিরাবে এই চেরাগদা জেলেছে কে ইসলামের এই চেরাগ ইসলামের আল কোরআন এটা কার জিনিস কে পাঠিয়েছে আল্লাহ আল্লাহ বলে ব্যাক করলা এখনো আন্দাজ পেলি না হুশ করলি না কে স্বয়ং রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ দি মোরাল গভর্নর the all creator, the supreme authority, the almighty is Allah, সেই মহাশক্তি মহাসত্য নৈতিক শাসন কর্তা জীবের সৃষ্টির জড়ে যিনি জন্মদাতা সৃজন লালন পালন ধ্বংসকারী সুপ্রিম অথরিটি অলমাইটি এদের দৌলতের মালিক সৃজন লালন পালন সংসারের মালিক সেই মহান আল্লাহ সেই প্রদীপটা সব করে জেলে দিলেন যে নূর পর্যন্ত করলেন যে আলু জেলে দিলেন আল্লাহ বলে এমন আহম্মক আমার সৃষ্টি আমি যে প্রদীপ জেলেছি সেই প্রদীপ নিভে দিবে এ সাধ্যকার বলেন সুবহানাল্লাহ মানুষের জানলে একটা কথা হতো
যদি প্রিন্সিপাল রুস্তম সাহেবের এটা ক্রেডিট হতো, যদি অধ্যাপক গোলাম আজম সাহেবের হতো, মৌলানা দেলোয়ার সাহেবের হতো, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কারতুত হতো, আমাদের কমিটি, আমাদের কুস্তেব, আমাদের যিনি কাতার হতো, তাদের কথা ছিল একটা মানুষ একটা কিছু করেছে ওটাকে মানুষে নষ্ট করবে, তাতে কি যায় আছে। কিন্তু যে নূর জেলে দিল আল্লাহ, যে বাতি জেলে দিল আল্লাহ, যে কোরআন যে ইসলাম লড়বেন করে আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সংরক্ষণ করবো, হেফাজত করবো, তাকে এই দুনিয়ার কোন শক্তি ধ্বংস করতেই পারবে না। বলেন ইনশাআল্লাহ। তাই ইসলাম সম্বন্ধে গভীর পড়াশোনা করে, গভীর লেখাপড়া করে, গভীর চিন্তা ভাবনা করে জীবন উচ্চস্বরে বলছেন, দেখছেন কণ্ঠে বলছেন, ইসলাম it is not simple religion. ইসলাম it is not simple religion. ইসলামটা একটা সাধারণ টুনকো ধর্ম নয়, পূজার ধর্ম নয়, পাগলের ধর্ম নয়, তপের ধর্ম নয়, জপের ধর্ম নয়, ঘন্টার ধর্ম নয়, মিস্ত্রিকার ধর্ম নয়, উঠাবাটার ধর্ম নয়, গেরুয়া বসনের ধর্ম নয়, বনে বনে জঙ্গলে ঘোরাফেরা করা বৈরাগী করা ধর্ম নয়। ইসলাম it is not simple religion, but Islam it is a complete code of life, and Islam it is a free religion. It knows no how to die. ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ধর্ম, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই গোটা জীবনের যত সমস্যার সমাধান ইসলাম দেয়, যত প্রশ্নের জবাব ইসলাম দেয়, যত প্রয়োজন ইসলাম মেটায়, তার অন্য জন বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার হিউম্যান রাইট, মৌলিক অধিকার, তার ন্যায়ের অধিকার, মানুষ হিসাবে তার যত দাবিদা অধিকার সব পূরণ করে ইসলাম পৃথিবীতে কমপ্লিট করা হয়। এটা একটা পূর্ণাঙ্গ জীবনের ফসল, পূর্ণাঙ্গ জীবনের ইসলাম ইসলাম বাধ্যগত মুক্ত স্বাধীন হব। বাতাসে যেমন লয় নাই, ক্ষয় নাই, উচ্ছ্বাসী নাই, মৃত্যু নাই, বাতাস যেমন হয় না, বাতাসকে যেমন জেলখানায় আটকে রাখা যায় না, বাতাসকে পাথর করে মুক্তি করে বর্তমানে বিদেশে চাল দেওয়া যায় না। কি ভাই, বাংলাদেশ থেকে সবগুলি বাতাস একত্র করে বিদেশে পাথর করে যাবো তো? কোন শক্তিশালী বীর বাহাদুর কোন আন্দোলনকারীরা এসে সবগুলো বাতাসকে ধরে চুটি চুপে খতম করে দিল, পারবে তো? বাতাসগুলিকে জেলখানে আবদ্ধ করতে পারবে? দেশ থেকে তাড়িতে পারবে? মেরে ফেলতে পারবে? একটাও পারবে না। যদি তা না পারেও জীবন গড়ে তোলো। ইসলাম তাই ইসলাম ভক্তের মতো মুক্ত স্বাধীন একটা ধর্ম, একে ধ্বংস করতে পারবে না। যেমন বাতাসকে ধ্বংস করে দেয় না, বাতাসকে বিদেশে টান দেওয়া যায় না, বাতাসকে চিরদিনই জেলাবদ্ধ রাখা যায় না, ইসলামকে তেমনি চিরদিনই জেলাবদ্ধ করে রাখা যাবে না, দেশ থেকে তাকে দেওয়া যাবে না, ইসলামকে গোলা দিবে মেরে ফেলা যাবে না। इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है। উর্দু কবি গেছেন ইসলামের ধর্মের মধ্যে, ইসলামের অরিজিন অর্জন, ইসলামের ক্ষেত্রের মধ্যে, ইসলামের মূলের মধ্যে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছে, ইসলাম কি ফিতরত में কুদরত ने लचक दी है। ইসলামের ক্ষেত্রের মধ্যে, তার সবের মধ্যেই আল্লাহ এমন একটি শক্তি দিয়েছেন कि उतना ही उभरेगा, उतना ही उभरेगा जितना की दबा देंगे। ইসলামটাকে যতই চাপ দিবে, ততই সন্তান উঠবে, যতই তাকাতল করবে, ততই সে আগাতে আগাতে মহান হবে। ইসলাম আসলে জিনিসটা কি? এটা কি বাজারে কিনে বিক্রি হয় নাকি? এটা কি শের ভাও বিক্রি হয়, না তোলা ভাও হয়, না মূল ভাও হয়ে বিক্রি? এটা কি সাদা কোনো জিনিস, না লাল, না হলুদ? এটা কি মিষ্টি, না ঝাল, না কষায়? এটা কি লম্বা, না গোল, না চাপটা? ইসলামটা কি আসলে? ইসলামটা কি? ইসলাম একটি আদর্শ, একটি উদাহরণ, একটি জীবন দর্শন। এই জীবন দর্শন রব্বুল আলামিন নাযিল করেছেন। যে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন জিন সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন এই মানুষের চলার একটা বিধান দিয়েছেন, সেটাই হলো ইসলাম। ইসলামের মূল দুটি জিনিস সম্পর্কে আমি আপনাদের সামনে কথা রাখতে নিয়োগ করেছি। ইসলামের মূল দুটি কথা, দুটি জিনিস। ইসলামের মূল হলো আল্লাহর চিরন্তন বাণী, শাশ্বত গ্রন্থ,
আল কোরআন। একে আমরা বলি বিশ্বগ্রন্থ। আর ইসলামের মূল একটি আদর্শ, যে মানুষটি এই কোরআনকে জীবনে আদর্শ হিসাবে ফুটিয়ে তুলেছেন। কোরআন, আমরা পাশাপাশি দুইটি কোরআন মানি, দুইটি বিশ্বাস করি। একটি হরফের কোরআন, অ্যালফাবেটের কোরআন, অক্ষরের কোরআন, ইমপ্রেসের কোরআন, প্রেসের কোরআন, পাবলিকেশনের কোরআন, ছাপার কোরআন, কাগজের মধ্যে লেখা কোরআন। আর একটি ব্যাখ্যাতা কোরআন, মূর্তিমান কোরআন, জীবন্ত কোরআন, জাগ্রত কোরআন, যে কোরআন মদিনার অলিতে গলিতে ভ্রমণ করত, যে কোরআন মানুষের রূপ ধরে দাঁড়াতো, যে কোরআন যুদ্ধের মধ্যে যেত, যে কোরআন সন্ধি করতো, যে কোনো বন্দি করতো, যে কোরআন ক্ষমা করতো, যে কোরআনের ত্যাগ ছিল, সহ্য ছিল, বীর যতন বাহাদুর ছিল, যে কোরআন সেবা করতো, এতিমের মুখে এই হাসি ফোটাতো, বিধবা চোখে পানি মুছে দিত, অন্য হারাকে অন্ন দিত, গৃহ হারাকে গৃহ দিত, বস্ত্র হারাকে বস্ত্র দিত, বুদ্ধি হারাকে বুদ্ধি দিত, জ্ঞান হারাকে জ্ঞান দিত, দিশা হারাকে দিশা দিত। সে আরেকটি কোরআন, এটি হলো মুসলিমান কোরআন, সে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি একটা কোরআন, মোহাম্মদ মুস্তাফা আসলে একটা কোরআন। আল্লাহ নবীর ইন্তেকাল হলে আল্লাহ নবী সম্পর্কে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবারা জিজ্ঞেস করেন, মা আয়েশা, আপনি বলুন তো আমাদের মহানবীর বিশ্বনবীর খুলুক, তার স্বভাব, আখলাক, চরিত্র কেমন ছিল? তিনি বললেন, আমার তাকরাউনাল কোরআন, ওনাকে কোরআন পড়া নাই? বলে হাত তো পড়েছি। বলে আরে মিয়া, কোরআন করলে আবার নবীর কথা জিজ্ঞেস করতে হয়, সব কি ছিল? ওয়াকানা খুলুকুল কোরআন। আয়েশা বলেন, তার জীবনটাই তো কোরআন, তার চরিত্রটাই কোরআন, তার স্বভাবটাই কোরআন। কোরআন পরে পরে যে জিনিস পাবে মহানবী জীবনে সেই জিনিস দিল, মহানবী জীবনে তাই করে গেল, যে সব জিনিস কোরআনের মধ্যে ছিল। একটা অক্ষরের কোরআন, একটা পুঁথির কোরআন, একটা লেখার কোরআন। তিনি ছিলেন বাস্তব সংস্করণ, বাস্তব সংকলন। কোরআনকে জীবনে মূল্যায়ন করে, কোরআনকে জীবনে রূপায়ণ করে, কোরআনকে জীবনে বাস্তবায়িত করে গেছে। তিনি হলেন বাস্তবের কোরআন। বলুন সুবহানাল্লাহ। একটা আল কোরআন থেকে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ এই একটা মানুষেরই চরিত্র সার্টিফাই করেছেন। আকাশের নিচে জমিনের উপরে লক্ষ লক্ষ নবীর চুল গেল, যতই মহামানব গেল, কিন্তু একটা লোকের চরিত্র সম্বন্ধে, ইনি যে ইনসানে কামেল, ইনি যে পারফেক্ট ম্যান, ইনি যে কমন ইনসান, পূর্ণ মানুষ, ইনি যে মানুষের মধ্যে একটা অনন্য সাধারণ মানুষ, একটা বিশেষ মানুষ, ইনি যে একটা আমার সাপ মানুষ, মানুষের চলা রূপ গুণ তার মধ্যে ফুটে দেখে একটা পুরনো মানুষ, এবং যার চরিত্র নিষ্কলুষ নিষ্কলঙ্ক। একটি লোকের জীবনে গুণা নাই। কে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। সুবহান আল্লাহ। এমন আজিম শান আয়াত আর কোরআনের সায়াবুল নাই। এই নবীর সম্বন্ধে আল্লাহ বলতেছেন, হে বিশ্বনবী, আপনি পয়গম্বর হলেন এবং পয়গম্বর হয়েও বহুদিন থাকলেন। আপনার জীবনের প্রথম থেকে পয়গম্বর হওয়া পর্যন্ত এখানেও কোনো গুনাহ নাই, এবং পয়গম্বর হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আরেকটি অধ্যায়, এই অধ্যায়েও কোনো গুনাহ নাই। আপনি একটি মানুষ, আপনার কোনো গুনাহ হইল না, আমি আমরা আপনার কোনো গুনাহ রাখলাম না। এই একটাই মানুষ নিষ্পাপ আমরা দুনিয়ায় দেখি। তার চরিত্র আহত করলে, তার জীবনী পড়লে, ব্যাখ্যা করলে, তার জীবনের পাতায় পাতায়, তার জীবনের পরতে পরতে, তার জীবনের বন্ধে বন্ধে, সঙ্গে সঙ্গে, দিবসে দাবনিতে, ঘন্টায় সেকেন্ডে তার জীবনটা যেদিকেই দেখে যেন আয়না, যেদিকেই দেখে যেন নতুন গ্লাস, যেদিকে দেখে যেন গোলাপ ফুল, যেদিকে দেখে যেন শুধু শুধু সুগন্ধি, যেন কস্তুরী।
এই লোকটা হলো আমাদের ইসলামের আরেকটি স্তম্ভ। এতে আমরা জানতে হবে, আমাদের মানতে হবে, করতে হবে। এর কথা আমরা বিশ্বাস করছি, ওকে আমরা শ্রদ্ধা করি। আমরা জীবনের সব চাইতে ওর গুরুত্ব বেশি দিই। আল্লাহ নবী তিনি বলতেছিলেন, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال متفق عليه। রাসূলুল্লাহ বলতেন, সাহাবাদের সামনে বলতেছেন, তারা ভক্তদের সম্মুখে তিনি বলতেছেন, তুমি আমার ভক্তরা, আমি কেমন ব্যক্তিত্ব, আমি কেমন আকারটি, আমার কেমন ব্যক্তিত্ব, আমার স্বভাব কত খানো যে কোনো মানুষ আমার ভক্ত মধ্যে মনে মুসলমান যদি আমাকে বেশি ভালো না বাসে, বলে কেমন বেশি, বলে বাবার চাইতে বেশি, মার চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, ছেলের চাইতে বেশি, মেয়ের চাইতে বেশি, আত্মীয় চাইতে বেশি, কুটুমের চাইতে বেশি, মহব্বতের বিবি, পেয়ারা বিবি চাইতে বেশি, এমনকি নিজের প্রিয় প্রাণ, নিজের প্রিয় জীবন, এই জীবন চাইতে বেশি আমার দর্শকে যে ভালো না বাঁচলো তেমনই হতে পারলো না। সুবহানাল্লাহ। ওই হতে হজরত ওমর ছিলেন, কেউ দাঁড়িয়ে বলেন, হুজুর গো, আপনার কথা তো বুঝতে পেরেছি, ওরা তো বুঝিলাম, বলে কি বললে কি বললে না, বলে বাবা চাইতে বেশি মহব্বত, মায়ের চাইতে বাড়ি চাইতে, আর তো কুটুম সব চাইতে ভালোবাসা, এটা তো পারলাম, এটা তো পারবো, কিন্তু হুজুর ওইখানে তো বুঝে আসে না, বলে কোনখানে, বলে আমার জীবনের চাইতে আমি কেমন করে বেঁচে হবে বলো? এটা তো হয় না, এটা তো হয় না, এটা তো পারা যায় না, এটা তো পারার কথা না। মানুষ সব কিছু করতে পারে, কিন্তু নিজের জীবন চাইতে বেশি অপরকে কেমনে ভালো লাগতে হবে। আমাদের বলে কে তুই কি বললি, আমি কি সেই ব্যক্তিত্ব, আমি কি সেই চরিত্র, আমি কি সে আদর্শ, আমি কি সেই মানুষ, ওরে তুই যে বললি অনেক কিছু যাতে ভালোবাসতে পারলি, কিন্তু তোর জীবনে চাইতে প্রিয় করে চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারলি না। তুই আমি বলি রাস্তা বলবে না, ওরে তুই মুমিন হইতে পেতে নাই। ওই ওরে তোকে সঞ্চয় শুনো, রুয়ারি কারণ হলো এই পৃথিবী হলো উমারে অন্তরে থাকা লাগলো, অন্তর যে আলোড়ন সৃষ্টি হলো নূরে মুহাম্মাদিন দুঃখের ফেটে উমর বলে, হুজুর আওলান ও পোকা মিন নফসি ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ পোকা মিন নফসি মিন নফসি। হুজুর আমি বুঝেছি, এবার বুঝেছি, বিশ্বনবীর স্থান বুঝেছি, স্থানে বুঝেছি, তার মতন বুঝেছি, বুঝবে নবী, একটা নবী বুঝতে পেরেছি। হুজুর নেন এইবার শুনেন, ওমর কি বলে তাই শোনেন। ওমরের পিতা মাতা 14 পুরুষ আপনার পায়ে কোরবানি হয়ে যাবে। ওমর এইবার আপনাকে তার জীবনে চাইতে, প্রাণে চাইতে, জীবনে চাইতে বেশি ভালোবেসেছে। হুজুর বলেন আল্লাহ রাসূলুল্লাহ বললেন, হচ্ছে তারা তুমি কয় আল্লাহ মুখের তা বলবে না, তোমার এইখানে তুমি বেরোন হয়ে গেলে। বলে রাখা, কারণ মানুষের মহব্বতে একেবারে কষ্ট দেখতে চাই না। সেলিম, সেলিম, মহতেতুম, আসতুম ফুম, তাদের মহব্বতে একেবারে রক্তাক্ত হয়ে পড়ে, তাই না? একবার মনে দেখেন, আল্লাহ ভুল করে কাজ করে মহব্বতের জায়গা পায় না। ইসলামের মন কোরআন আর বিশ্ব নবী, কোরআনের নাম রেখেছে বিশ্বগ্রন্থ, ইউনিভার্সাল নলেজ, the encyclopedia of universal knowledge, বিশ্বের সমস্ত জ্ঞান ভান্ডারের মহাবিশ্বকোষ হলো আল কোরআন। এজন্য আমরা কোরআনকে বলি বিশ্বগ্রন্থ। বিশ্বগ্রন্থ বলে আরো কোন পুস্তকের টাইটেল আছে ভাই? সোনার তরী, বিশ্বগ্রন্থ, অগ্নিবীণা, মেঘনাথ বটকাব্য, লক্ষ্মীকা তরনাথ, সুরেন্দ্রনাথের ঘাট, একটাও না না। তো আজকে বিশ্বগ্রন্থ বলা হয়।
জবুর বিশ্বগ্রন্থ বলা হয়, ইঞ্জিল বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বিশ্বগ্রন্থ বলা হয় সেন্ট লুক, সেন্ট মার্ক, সেন্ট মথিস, সেন্ট জোহন। বিশ্বগ্রন্থ বলা হয় গ্রন্থ সাহেব, দাসাতির, রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, পুরাণ, উপপুরাণ, সরবর্ষণ, গীতা, ভগবত। একদম বিশ্বগ্রন্থ কোন বইকে বলা হয় না মুসলমানরা যে বইয়ের কথা বলে এটা হলো বিশ্বগ্রন্থ, বিশ্ব বই, বিশ্ব জ্ঞান, বিশ্বের সমস্ত জ্ঞান ভান্ডার এর মধ্যে রয়েছে। সে বইটি আমরা নূতন করে মূল্যায়ন করতে চাই, নূতন করে তার মূল্যমান নির্ণয় করতে চাই, নূতন করে পড়তে পড়াতে বুঝতে বুঝাতে মানতে মানাতে চাই। শুধু আমরাই চাই না, আজকার দুনিয়া ওয়েস্টার্ন কান্ট্রিজের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাশ্চাত্য দুনিয়া বড় বড় মনীষা বলতেছেন যে দুনিয়ার মানুষ আর ভুল করা যে কি ভুল হয়েছে, যে তোমরা মৌখিত করলে কিন্তু আসল পড়া পড়লে না, আসল বই পড়লে না। তারা বলছেন কিন্তু এই of the blood and the Quran are gone by. The age of the blood and the Quran are gone by. Now the Holy Quran is the only one book to guide the modern world. এই দুনিয়ার সমস্ত বইপত্র পড়ে সমস্ত আদর্শ, সমস্ত মতবাদ ইসলাম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور حوادثها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ولا نظير. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى শুনেন, এই যে দেখছেন আমার দোতলা পাথরের বাড়ি, এই যে আমার কোটি কোটি টাকার ব্যবসা, আমার সমস্ত ইচ্ছা ব্যবস্থা সম্পদ আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমি দান করে দিলাম। জয় বলুন মারহাবা।
আপনারা খেয়াল রাখেন, চিন্তা করে দেখা দরকার। মা খাদিজাতুল কুবরা নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য তিনি দান করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ব্রাদারান, ইসলামটা এমনি আমাদের কাছে আসে নাই। আমি বলতে চেয়েছি আপনাদের খিদমতে আসুন। এই ইসলামের খিদমত মা খাদিজাতুল কুবরা আর নিজের সমস্ত সম্পদ দিয়ে এই খিদমত তিনি করে গিয়েছেন। আবার হাই সাহেবের আপনার জিজ্ঞেস করে দেখেন, মারওয়ার বাজারে ১,৫০০ বছর আগে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবী যে দোতলা পাথরের ঘরে বাস করতেন, সেই পাথরের ঘর আজও ওই অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলছি? তাবুক। জোরে বলুন তাবুক। হযরত আবু বকর আল্লাহ নবীর খিদমতে এসে হাজির। আবু বকর, তোমার কত নিয়ে এসেছো? বাড়িতে কি আছে? বলে হুজুর বাড়িতে আমার কিচ্ছু নাই। বলে তোমার কত টাকা ছিল? আমি যখন ইসলাম কবুল করি তখন আমার ৬০,০০০ টাকা ছিল। আল্লাহ হযরত আবু বকরের কত টাকা ছিল বাবাজি? ৬০,০০০ টাকা ইসলামের খিদমতে দান করতে 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 আল্লাহ নবীকে তাবুকের যুদ্ধে বলেন, হুজুর আজ যা ছিল সমস্ত নিয়ে এসেছি। আল্লাহর নাম, আল্লাহ নবীর নাম ছাড়া আমার বাড়িতে একটি পয়সাও আজ আর রাখি নাই। আমি বলতে চেয়েছি আপনাদের খিদমতে আসুন। আল্লাহর ভাষায় زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, বান্দি আমার, শোনো, তোমাদের জেনে রাখা দরকার, ওই দুনিয়ায় তোমার একটু চিন্তা ভাবনা করে চলো। আল্লাহ পাক বলেন, তোমার দাদা, তোমার দাদি, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার মাতা, তোমার পিতা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বেটা, তোমার বউ, তোমার ভাই, তোমার বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার মেয়ে, তোমার জামাই, তোমার বেটা, তোমার বউ, তোমার যথা সর্বস্ব অতি আপনজন, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার জেনে রাখা দরকার, কেউই কিন্তু তোমার সঙ্গে কবরে যাইবে না। কি বলেন, যাবে নাকি? কবর বলে না, বাইতুল হজাবে। ওরে মানুষ, তোমরা সাবধান হয়ে যাও। আমি তোমার একার ঘর। বাবা মারা গেলে মা তার সঙ্গে কবরে যায় না, স্বামী মারা গেলে স্ত্রী তার সঙ্গে কবরে যায় না। ওরে শুধু তাই নয়, ভাই মারা গেলে ভাবি তার সঙ্গে কবরে যায় না, স্ত্রী মারা গেলে স্বামী তার সঙ্গে কবরে যায় না। আল্লাহ পাক বলেন, ওরে তোমার সোনা, তোমার চাঁদি, তোমার হাতের চুড়ি, গলার মালা, নাকের ফুল, কানের দুল, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ব্যাংক, তোমার ব্যালেন্স, দুনিয়ার যথা সর্বস্ব, খালি হাতে তোমরা জন্মগ্রহণ করো, আবার খালি হাতে কবরে চলে যাও। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় থাকে, এ টাকা সঙ্গে করে কেউ নিয়ে যায় না। শুধু তাই নয়, তোমার জমি, তোমার জমা, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার খাট, তোমার পালং, তোমার বেঞ্চ, তোমার চেয়ার, তোমার সোফা, তোমার গালিচা, তোমার জুলিচা, তোমার কিনখাপ, তোমার যথা সর্বস্ব, তোমার রিক্সা, তোমার টমটম, তোমার সাইকেল, তোমার হোন্ডা, তোমার জিপ, তোমার কোচ, তোমার বাস, তোমার ট্রাক, যদি যাই করো না কেন, যথা সর্বস্ব আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন, আমি তার বিস্তারিত ব্যাখ্যা পেশ করলে নিশিভোর হয়ে যাবে। আমার হাফেজ সাহেব সময় পাবেন না, সুতরাং আমি বক্তৃতা দিতে চাই না। আল্লাহ পাক আয়াত খানায় ঘোষণা করলেন, দেখো দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যত আসবাব, টাকা পয়সা, জমি জায়গা, ধন দৌলত যাই হোক না কেন, তোমাদের জেনে রাখা দরকার, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার জমি, তোমার জমা, তোমার হল, তোমার মিল, তোমার কল, তোমার কারখানা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, যথা সর্বস্ব, এগুলো দুনিয়ার আসবাব, এগুলো দুনিয়া कलम तेरे ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সভাপতি সাহেব, সুধী মন্ডলী, মুআজ্জান হযরত উলামায়ে কেরাম,
প্রিয় শ্রোতৃ, মাশাআল্লাহ বিফাদলিল্লাহ প্লাবনের সরাসরি আমরা দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল হয়তো এ ধরনের সম্মেলন আদৌ সম্ভব হবে কি না। আমার মনে হয় অত্রাঞ্চলের ধর্মপ্রাণ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নেক বন্দাবন্দীদের প্রাণ ঢালা দোয়ায় খাসের বা বরকতে আল্লাহ পাক তাই অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যার ফলশ্রুতি হিসেবে এই বিরাট সম্মেলন আমরা দেখতে পেলাম। অপ্রত্যাশিত ভাবে স্বল্প সময়ের মধ্যে অত্রাঞ্চলের কর্মীবৃন্দ, যুবক বৃদ্ধ সবাই যেভাবে মেহনত পরিশ্রম করে অহরাত্র রাত দিন পরিশ্রম করে স্বল্প সময়ের মধ্যে কামিয়াব করলেন। আমি আমার জেলা সংগঠন তথা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জামালপুর জেলা জমিয়তে আহলে হাদিসের নগণ্য খাদেম হিসেবে আর আজকের সবার এক নগণ্য খাদেম হিসেবে আপনাদেরকে অর্থাৎ এই মহাসম্মেলনের যারা উদ্বোধন করলেন, আয়োজন করলেন, উদ্যোগ নিলেন, আয়াত ও শ্রম স্বীকার করলেন, শেষ পর্যন্ত আল্লাহর ফজল করমে জলসাকে কামিয়াব করলেন, সেই অভ্যর্থনা কমিটি সভাপতি, সেক্রেটারি, সম্পাদক, সদস্য মন্ডলী এবং সবাইকে জানাই অশেষ অশেষ শুভেচ্ছা, মোবারকবাদ, ধন্যবাদ। যে আপকি খিদমত কো, যে আপকি খিদমত কো मर्तबे उसको कबूल इजाबत है, इजाबत है हर हर लफ्ज पर तो बार आमीन कहो आमीन, अल्लाहुम्मा आमीन। माशाअल्लाह आवाज़ धरे আপনারা কোরআন হাদিসের অমৃতধারা পান করলেন, আর অর্ধেকটা সময় আছে কুড়ি কুড়ি ফজর পর্যন্ত। এত বক্তার আমদানি এক সম্মেলনে আমি আর অনেক জায়গায় দেখিনি। ঢাকা, চট্টগ্রাম, রাজধানী, খুলনাতে যে সমস্ত সম্মেলন শুনি এক দুজন বক্তা জেলার সাইকেল সম্মেলনে তিনি আছেন 5 লাখ বক্তা। উনার উস্তাদ মৌলানা মুফতি আব্দুল কাদের সাহেবের সম্মেলন তাই মৌলানা লুৎফুর রহমানকে তাই দিচ্ছি, মৌলানা হাইদুর রহমান বিক্ষুবাদী তাই দিচ্ছি, মৌলানা আব্দুল গফফারকে তাই দিচ্ছি। কিন্তু এখানে এত বক্তার আমদানি হলো কেন? এটাও তো একটা প্রশ্ন, তাকে কেউ করলেন না। যেহেতু বক্তার খাতায় ওই নিচের দিকে ছোট্ট একটা নাম আমারও আছে হিসেবে বলছি, এখানে টাকা পয়সা দিয়ে কন্ট্রাক্ট করে ভাড়া করে বেশি বেশি টাকা লোক দেখিয়ে আনা যায় না,
এখানে যারা এসেছে প্রাণের প্রাণে মহবুতি থেকে আল্লাহ রাস্তে গোটা বিশ্বের মধ্যে বাংলার জমিনে এক নির্বাচন অবিমিশ্র তহিদের আন্দোলন হয়। এই আন্দোলনের জন্য হক্কানি আলেম নির্দিষ্ট থাকতে পারে না, দূরে থাকতে পারে না, তাই ঢুকে এসেছে। সেটা সত্য নয় কি? যত বড় বড় মহাসির মহাদিস ডাক্তার প্রফেসর পণ্ডিত শুধু এখানে এসেছেন, ওদেরকে আমরা কি কন্ট্যাক্ট করে পেতাম? ইয়াকে সাইকেল হাদিস আকবর ইয়া হুজুর কামেল এদের জরিয়া এদের জাহাজ সব কিছু করেছে। প্রশ্ন আছে কেন? প্রয়োজনের সাজিদে এই ছোট্ট জামাত, এই ক্ষুদ্র মুসলিমের জামাত, সোশ্যাল মাইনরিটি, এরা কি জন্য এমন করে কনফারেন্স করে বেড়ায়? এই প্রশ্নটা প্রথমে করা উচিত ছিল। আমি ইনশাল্লাহ তার জবাব দেব। যারা ইতিহাস আলোচনা করেছেন, পড়েছেন, চর্চা করেছেন, তারা জানেন হযরতে আদম থেকে নিয়ে রূহের প্লাবনের পূর্ব পর্যন্ত যা ছিল ছিল, অতীতে আরো যেতে চাই না, অত প্রথম থেকে নয়, নূহ আলাইহিস থেকে নিয়ে অতীতে আসেন। মহাপ্লাবনের আগে যত সব পূজা মানুষ করত। মানুষ স্বভাবতই এমন দুর্বল কথা মনে করেন, আমি একটা ক্ষুদ্র জীব, আমি একটা মরণশীল মানুষ, আমি একটা স্থূলকায় বিশিষ্ট স্বল্প সীমিত আয়ুরে প্রতি, কিন্তু আমাকে এই বিশাল পৃথিবীতে পৌঁছাতে হবে। পৃথিবীর আলো বাতাস বুক করতে হবে, তথা তাদের আলো, সূর্যের কিরণ, নদীর পানি, পানির মাছ, গাছের ফল, ক্ষেতের ফসল, বৃষ্টির জল, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বোহাইড্রেট, অ্যামোনিয়া, অ্যালকোহল, ভাইটামিন, ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, নেগেটিভ পজিটিভ, কসমেটিক, আর বিশ্বের ভিতর ভেতর জলচর বছর পানি, পশু, জীবকীটাণু, জীবাণু, অনু পরমাণু, অণু, তরু, গুলবরতা সবকিছু ভোগগ্রহণ করতে হবে। আমি বিশ্ব, আমি চাচ্ছি ক্ষুদ্রাতবি ক্ষুদ্র, সীমাতবি ক্ষুদ্র, আমি তার আসতে, তার সংসারে, তার দয়ায়, কৃপায়, অনুগ্রহে আমি কেন্দ্র তার চলার প্রতি আমাকে লাগবে। আমাকে লাগবে আজ মহাশক্তি, মহাবীর, তাই শক্তির প্রতি, শক্তির প্রতিরূপ, শক্তির স্বয়ম্ভূ, শক্তির প্রতিনিধি, শক্তির শক্তির প্রতিমূর্তি সূর্যকে করছে। আর আরাধনা করবো খাটিয়ে, মরমূল খাটিয়ে, এই মরা, এই পুতুল প্রতিমার কাছ থেকে আমি শক্তি, প্রাণের শক্তি সঞ্চার করবো। তাই তো কালী, দুর্গা, গুরু, মহাদেব, জগদ্দেব, বাল্মীকি, লক্ষ্মী, সরস্বতী, পদ্মা, গণেশ ৩৬ কোটি দেবদেবীর প্রচার হল। দেবাদীনং জগৎসর্বং, দেবাদীনং জগৎসর্বং, মন্ত্রাদিনন্দং তন্মন্ত্র ব্রহ্মণাধিনম ব্রহ্মণমাধিরতু ঐশ্বর্যস্য বিদ্যস্য সমগ্রস্য যশ শক্তিদান ভবস্ফুট। এজন্যই তারা বলে সর্বরা এগুলিয়াতে এই ভূমণ্ডলের এই পৃথিবীতে একটা কিছু প্রমাণিত হবে। পৃথিবীর কালীকেই মানুষ, আর শিবকেই মানুষ, আর দুর্গাকেই মানুষ, আর লক্ষ্মী মানুষ, আর বলো, আর গণিত বলো, আর লাখ, আর মানাত, আর হত্যা, আর হবন, আর উল্কাপ, আর নায়লা, আর উদ, আর তোয়া, আর ইয়াহুর, আর ইয়াহুর, আর নকল, যাকেই বলো মানতে হবে। এটা মানুষের পুরো কথা
হৃদয়ের অভিব্যক্তি এত বেশি পরিমাণ অন্তত আপনারা বলবেন অনেকে প্রশ্ন করে হুজুর আপনারা বলেন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলতে হবে রায়রান্দাল্লাহ কলমা পড়তে হবে ওই তিনি খাঁটি তাহলে এতগুলি ধর্ম হলো কেন মানুষ এত মানুষ কেন আল্লাহ যদি তার বাংলাদেশে ভালোবাসেন বিরক্তর করেছেন আল্লাহকে তোমার হাবা কিন্তু জানলাম তৈরি করলেন কেন সেখানে কাছে ফেলবেন মাটির মানুষকে আগুনে পোড়াবেন এত আদর সোহাগে বড়দের মায়ার মধ্যে তার মানুষকে আগুনে পোড়াবেন কেন এটার কি যদি তবে আপনার জন্য মতো সব মানুষকে আল্লাহর বিরুদ্ধে যাওয়া ফরজ আবার কেউ বলো এত যে ভয় দেখাই 2 বছর ভয় দেখাই কেউ যদি কিছু বললাম না এই 2 বছর অবস্থা হতেছে আমি না হয় গরম যতদিন গেলাম মনে করে তুমি সাউথ আফ্রিকা দরকার আল্লাহ তোর করতে সকলে তুই যাবে যাবে তিন সন্তানে পৃথিবী আবার আবাদ হলো যেরম তো ডুবে গেল এর পরে বহুত দুনিয়া চললো মুসা তখন করবে গেল ওরা পর্যন্ত তাহলে আমি একাই পাকিস্তান আমাদের তারা ঢাকাতে কিনতে চলছিলাম বেশি না 2 ঘন্টা চলছিলাম সংগ্রামের পরে সংগ্রামের বদৌলতে মাশাআল্লাহ কিন্তু ওরা খোয়া গেছে কত নদীর ফটোজ আমি তোরাতে দেখেছি তোরাতের কিতাবটা খুব ভারী ছিল তো বড় বড় কিতাব তো আমাদের ঘরে আছে ঘরে দেখেছি জানলাম এইগুলি পাথরের মধ্যে লেখা ছিল টেবিলটা যদি পাথরের টেবিল হতো তাহলে কয় মনোজন হতো আচ্ছা পর্বত থেকে আল্লাহর সাথে কালাম করে নদীর পার হবার সময় ঘোড়ার পানিতে তাজা গাছ বেলায় আমি সেখান থেকে মাছ নিয়েছে আর জোর গয়না জ্বালিয়ে একটা বাছুর তৈরি করেছে বাছুরের মুখের মধ্যে যখন ওই মাটি দিয়েছে কেউ বলে না একটা বাছুর তৈরি করেছিল সেটা বাতাস করে গেছিল খাওয়া করেছিল মুখে বাতাস লাগতো পাতলা করেছে ওনার গুরু ওটা তৈরি করেছে ওই খুলে বাতাস লেগে শব্দ করে মেয়েদের কব্জ হয় আমি বলে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ মনে পড়ো না আমি শয়তানে ধরেছে শয়তান ঘরে সোয়ার হয়েছে আমি দেশবাসী ওরে তো বলছেন তোরা যাচ্ছল শুরু পাহাড়ে ওরে আল্লাহ তো চলে এসছে গরুর মাঝে হিন্দুরা গরুকে যাত্রা বলে মানে না মন্ত্রী গিয়ে দেখবি সুন্দর একটা দাবি বানিয়ে রাখছে দুধ খায় না ভালো মানে না দাবি পূজা করে গাভী মাতা কিন্তু মাতার চর্ম দিয়ে পায়ের জুতা তৈরি করে এটা কি মন মাথা ভর্তি এটা তো আমাদের বুদ্ধি আসে না ধরে নাও হিন্দুর মেডিকেল সায়েন্স ইন্ডিয়ার ডক্টর
তাদের ধর্ম বিজ্ঞানে, ধর্ম বিজ্ঞানে, ধর্ম দর্শনে এটার কোনদিন ঘুরে চিন্তা করতে পেরেছিল? সমস্যা জিজ্ঞেস করি, মনে চিন্তা করেন, চলতে প্রশ্ন করেন, মুসলমান গুরু তৈরি করে খায়, খুব লাভ করে অনেকের হালাল খাইতে অষ্টমন খ্রিস্টীয় হবে, কত চিকিৎসা আবিষ্কার করে কত বিস্তার আবিষ্কার করবে, পৃথিবীতে অবদান দেবে, সেটা তোমাদের খুব অসুস্থ হয়। কিন্তু সেগুলি দুধ খাও কেন? সে মায়ের চামড়া পায়ের তলে যাও কেন? মায়ের কথা বেশি বেশি বললে, বাপের কথা মোটেই না বললে, এটাও ভাই সন্দেহের কারণ। আমি অনেক জাতির নাম পড়েছি, বিশেষ করে ব্রহ্ম বৈবত্য পুরাণ পড়েছি, রামায়ণ মহাভারতে কিছু কিছু পড়েছি, ঘরে আছে। তো খালি দেবীর কোথায় দেবী, লক্ষ্মী দেবী, পার্বতী দেবী, শিশিরা দেবী, পদ্মা দেবী, মনসা দেবী, সাবিত্রী দেবী, অহল্যা দেবী। আমি তো দেখি নেক্সটার কথার কয় না, আর খালি মা 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 মা। ঘরের মধ্যে কেউ লেখে না দয়াকার বা দয়াকার বা, কি হলো বাবা, বয়াকার বা বয়াকার বা বাবা, এটা শুনে হিন্দুর ঘরে দেখাতে গেল খালি বয়াকার মা, মহাতন্ত্রী মা, জগত্তারিণী জগত্তারিণী মা, তোমার নন্দন এখন মা, মা তোমার তরণে করি হিন্দুরা যখন বলছে মা মা, আমার মুসলমান বলছে বাবা বাবা। এই বাবা সেই বাবা, ঘরে বাবা, বাইরে পা, রাস্তা বাবা, ঘাটে পা, খাজা বাবা, গৌসল আজম বাবা, মাইজান্দারি বাবা, মানে তালটা পাইছে। ওরা সারছে মা, আমরা সারছে বাবা, ওরা সারছে বাবা, আমরা সারছি মা, দুই সমান, কেলাহুমা খাওয়া খাওয়া, দুই সমান। আমি বলছে ছিল মুসার খুদা এই গরুর মধ্যে পড়েছে, তাই তো মোরা দুই কথা কই, দুই জাতি মানুষে তৈরি করলো ওখানে তার ওই ভাগুরা মুসলমান ভাতুর বোঝা তৈরি করলো, করলো রাজের কুটে মাথার তৈরি করে শক্তি ফেলে দিল, পিতা ভেঙে খান খান হলো, এটা শরীরকে বহু শক্তি দিল, সেটাই করলো, খুঁড়ে করলো, অনেককে খতম করে দিল। আবার তারা খাতির ভয় সবার চেষ্টা করলো, আল্লাহ কোরআনে এই ঘটনার বিস্ফোরিত এত মানুষের কন্দ হয়ে গেল, সামান্য ব্যাপার বিরাট হয়ে গেল। আল্লাহ বলে এই বাচ্চুটাকে বানাইয়া পূজা করেছিল, তাকে মনোরম করলো, তাকে সব কিছুর মালিক করে আল্লাহ ছেড়ে এই বাছুরের পূজা শুরু করলো। এই একটা মহব্বত অন্তরে হলো, এই একটা ফলস মহব্বত, একটা মিথ্যা মহব্বত, এমন মহব্বত কারো হলো আল্লাহ বলে করে সর্বস্ব উড়াইয়া দিল, যেমন কাটা বৃন্দাইয়া দিল। আমরা কাটা বৃন্দানো করি, বৃন্দানো দেয়, কাটা ফুটাইয়া দেয়, ফুটাইয়া দেয়, সময়া দেয়, কিন্তু আমার কাছে সাথে কাটা ভিজিয়ে দেয়, এটাই খুব সহজ উদাহরণ। আর সর্বস্ব উড়াইয়া দেয়, ভালো লাগলো এত হেদায়েত, এত নসিহত, এত তওবার দিল, মোটা কত কিছু খতম করলো, তওবা সুন্নাহ করলো, আল্লাহ কাছে ক্ষমা চাইলেন, প্রার্থনা করলেন, কিছু হলো না। আল্লাহ বলে এই পাখির পূজার মতো তোমাদের অন্তরে ফিরে দাও। ছেলে দিলে পানিতে লবণ ছেলে দিলে লবণের পানি একাকার হয়ে গেল, কি বলেন? দুধের মধ্যে চিনি ফেলে দিলে
যদি কিনে ঢেলে দিলে কি হয়? দুধের চিনি একাকার হয়ে যায়। দুধের সাদা চিনির সাদা। এখন আবার কি দুধ তিন থেকে দুধ আলাদা করা যাবে? যাবে? কঠিন চলে আল্লাহ বলে এই বাতিল এমন করে নির্মাণ পরিসরে এমন করে দুটো বছর দিন গোপনে এটা যেন বেড়ে গেল আর কিন্তু দুধ মিশালো দুটি তুলিত হয়ে গেল। এখান থেকে এই যে বৌদ্ধের পূজা বিভিন্ন মুসলিমের পূজা ইতিহাসে পাওয়া যায়। আবার মুসার দিদি স্বামী দিদি আবার সরকি দুনিয়াতে বাড়ি হয়। সব ধ্বংস করে দিয়ে নতুন দুনিয়া সত্যন করেছিলেন। আর পক্ষে হয় একই যদি আল্লাহ হবে দুনিয়াতে সত্য হবে। এত পথ কেন? এত পথ কেন? এই হিসেব আগ্রাকে বলেন এটা হারায় আবার এটা খারাপ। সুন্দর বললেন আবার শরীর মনে করান লেখনের উপরে কোন আবার শুন। আপনি তো বলছেন আল্লাহ সব তৈরি করেছেন সবই খাবে। আবার আল্লাহ কি হারাম ছিল? ভালো কথা এটা ঠিক। আল্লাহ তৈরি করছে সবই তৈরি করছে খাবেন। একটা তোরা মুরগি জবে করে আল্লাহ তো খায় কোনদিন ওর ভিতরে যে আগে ঘুরে পায়খানা কাজারটা বলে গিলা সব খাও আমরা খাবো না। গরু খাবার খায় ওর ভিতরে ইঁদুরে ঘুরে হাতরে ঘুরে এসব আছে এসব খায় এসব খাওয়া যায় নাকি? এই বেলা এসব যাবেন না কি চিন্তা না আমি ওকে টাকা পাইতাম টাকা পাইতাম আমাদের এসে বললাদের ব্যাখ্যান থাকছে বর্গবাড়ি আপনি শুনলেন কিছু কয়েক মুসলমানরা বুঝেছে আল্লাহ তুমি যদি আবার বলো না আল্লাহকে কিছু মনে হলো কাটলা এটা খাইতে থাকতে আনন্দ করে হালাল হয়ে গেল। আর ঘুরবে না ঘর থেকে জড়িয়ে দেখে জল করে একটা বড় বড় হয়েছে ওটা তো খাও না এটা বলেছে আল্লাহ। সেই কথাই তো ঠিক আমি বলি সেটা মৃত্যু জীবনে করে আগে তুমি ঠিক দিতেছ তবে এটি কি বেলা আসলে থাকতেছে প্রযুক্তির থেকে পালন করতেছে ভিতরে থেকে টাকা কম তার থেকে পালন করতেছে ভগবান তৈরি করেছে মানুষ তৈরি করেছে আরে ভগবান তৈরি বলেছি মানুষই তৈরি করেছে মানুষই দেখাইছে আল্লাহ ভগবান যেটা করে সেটাই ভালো তোমার কথাই আমরা পুরুষ মানে আমাদের সঙ্গে আল্লাহ ভগবানের দেওয়া কুদরতি আমার টেবিল থেকে তিনি জমিয়ে খাই বলে রাম রাম কি বললো তুলে কি যাচ্ছে পেয়ে গেছে কেন ভগবান দিলে করছে হলে ভালো তো একটা গুণের দোষটা একটা পানির দোষটা একটা মাটির দোষটা একটা পাথরের দোষটা একটা ধনের দোষটা একটা জনের দোষটা একটা সূর্যের দোষটা একটা বীর্যের দোষটা একটা বিদ্যার দোষটা একটা বুদ্ধির দোষটা একটা কলেরার একটা বসন্তের একটা প্রেমের একটা মহামারী একটা ধরে একটা সুফল একটা বন্যা একটা সাইক্লোনের দোষটা একটা জ্বরের একটা নিউমোনিয়ার একটা কলেরার একটা বসন্তের দোষটা একটা দিনের একটা রাইতের একটা সকালে একটা দুপুর একটা বিকালের একদিনে ষোলো যুগ একদিনে ষোলো যুগ যুগে ভাগিনা হয় দশটাকে রাজি করতে হবে দশটাকে রাজি করতে হলে মন্ত্র দেখতে হবে
আমাকে কি বিষয় দেওয়া হয়েছে এবং পুনরায় পড়েছি, কি জন্য পড়েছি আর কি জন্য ভূমিকা, এইভাবে শুরু করলাম। এই সব কথার জবাব পাবেন ঘন্টা 2 করে। আমরা প্রতিদুর্গ আগে প্রতিবেশী মহাশয়দের কথাই বলি, যারা নিকটতম প্রতিবেশী, যাদের সঙ্গে আমাদের 1 বছরের 40-42 করে দরবার হয়ে বৈঠক হয়, এত ঘনিষ্ঠ আত্মীয়, তাদের কথাই আগে বলছি। তারা যতটা বাড়াতে বাড়াতে একটা মাটির ভেতরে নিয়ে 25 কোটি দেবতা বানিয়েছে, বলাই নাই? আমেরি কয়টা বছর তৈরি করছিল? আমেরি স্বর্ণ দিয়ে গহনা দিয়ে কয়টা বছর তৈরি করেছিল? আর হিন্দুর যাত্রা হয়েছে কয়টা? 33টা, 3300, 33,000, 33 লাখ। কত বললেন? 33 কোটি। আমার যে কাল প্রেম, শর্ট মেমোরি, দুর্বল শক্তি, যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম, হিন্দুর বাচ্চা হইতাম, এই যাত্রার নামই মুখস্থ করতে পারতাম না। আর কোন 30 কোটি দেখতে কি একটা দিতে নাকি? একটাই গুণটা, তার 5 গুণটাই কুড়ি, তার 5 কুড়িতে 100, তার 100 হাজার, তার 100,000, 1 লাখ, তার 100 লাখে 1 কোটি, তার 30 কোটি। এটা সব চেষ্টা, তবে ওরা মানতেছে। মৃত্যুর মধ্যে পূজা পার্বণ, যাগ যজ্ঞ, আচার অনুষ্ঠান, মন্ত্রতন্ত্র, খাদন ভোজন, গৃহযন্ত্র করতেছে। কিন্তু আমার সন্দেহে আজ ভেরি ডাউটফুল প্রত্যেকটি দেবতার নাম তবে হিন্দু মশাই জানে কিনা, তাদের পূজা অনুষ্ঠান সাধ্য করতে পারে কিনা, বড় অন্ধকারে অনুরোধ করতে পারে। ওরা আল্লাহ করতে পারে, আমি তো জানি না। আল্লাহ বলে কোন দুনিয়ার মানুষ কোরআন নাযিল করে দিলাম, বিশ্বের আদর্শ চরিত্র পুরুষের মুখে কোরআন ঘোষণা হয়। وَإِذَا قِيلَ لَهُمْ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ إِلَى الرَّسُولِ। এই জগৎবাসী, মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তোমাদের নিকটে রসুল মাধ্যমে যে বাণী পাঠাইছে, ওই দিনের বাণী, সেই বাণী তোমরা গ্রহণ করো। بل نتبع ما ألفينا عليه آباءنا ولو كانوا آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। আল্লাহ বলে, যখন আমি দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললাম, ও আমার বন্ধুরা, ও মানুষেরা, আমি আল্লাহ কিতাব পাঠালাম, পাঠালাম, যে ওই পাঠালাম, ওই মতো তোমরা চলো, আমি আল্লাহ তোমাদেরকে বলি। উনি যখন বলতেন, দেশবাসী বলতো, দেশের মানুষেরা বলতো, জ্ঞানীরা বলতো, কি বলেন মোহাম্মদ, এটা আর হবে না, কোরআন বলে কি হবে, আল্লাহ স্বয়ং দুনিয়াতে নেমে আসলেই হবে না। আমাদের বাপ দাদা 14 পুরুষা করেছে, আমরা তাহাই করে যাই। জুড়ে বলেন অনেক হাফেজ আছেন, যেটা আয়াত না, এমনি আমরা আরবি বলে বলি, চট করে ধরে দিলেন। হাফেজ তো বই করছে, কিন্তু আয়াত নাকি এখানে আয়াত নজর, আয়াত না সন্দেহ আলাম আছেন। হাফেজ করিস, আমি যে করলাম এটা কোরআনের আয়াত, আবার কি ঘর হয়ে গেছে,
আল্লাহ পাক মানুষের চিরাচরিত এই স্বভাবের কথাই বারবার বলতেছে, মানুষ সেই রাত কোনদিন তারা প্রকৃতির ভূমিতে আসতে পারে না। এই যে অন্ধ অনুকরণ, এই যে তকলিফ, এই যে অন্ধ অনুকরণের কথা আমার আজিজ জীবন মহাত্মা স্লোগান আমার বন্ধুর ছেলে মৌলানা মরহুম আহমদ আলী সাহেবের ছেলে আসাদুল্লাহ খালিদ, এই যুবকটা যেভাবে হাসান দিয়েছিলেন, আমি বলবো সবার তরফ থেকে, আমার সবার তরফ থেকে ব্যক্তিগত সবাই তার জন্য প্রাণ ঢালা দোয়া করবেন। সেজন্য এই নিকৃষ্ট কণ্ঠ মাত্র মুজাহিদ ইনসান ভাবে আল্লাহর জমিনে আল্লাহ শহীদের কথা, সুন্নতের কথা প্রচার করতে পারে। আল্লাহুম্মা আমিন। সব কথা বলার দিন চলে গেছে, সরকার করে বলে না সংশয় সংকল্প সদা পেলে, সংশয় সংকল্প সদা পেলে, এই পাশে লুকে ছুটে এলে কিছু বলা যায় না। বড় রোম আছি, আমি করলে রোগছি, আমি সুরে সঙ্গে আছি, আমি সাইডের সঙ্গে আছি, সুরের কোন সাবধানে কাম করি, সাউদের কোন জায়গায় থাকি, আমরা সেই ভিতরে মুসলমান মূল্য কমিশন বন্দী হবে কারণ যত আন্দোলন করেন, যত সম্মেলন করেন, আমি বহু সম্মেলন দিয়েছি, তোমার সাইডে চাইছে আমার বয়স বেশি, বলানো আপনি কারণ থেকে আমার বয়স বেশি, অনেক বেশি সময় দিয়েছি তোকে দেখতে হয়েছি। ছাড়া খবর সেই পুরাতন দুনিয়ার দিকে কখনো সূর্য পূজার ধর্ম ছিল, চন্দ্র পূজার ধর্ম ছিল, নক্ষত্র পূজারী ছিল, গাছ পূজারী ছিল, মাছ পূজারী ছিল, মূর্তিকে পূজারী মানুষে জেগেছিল ছিল না, ছিল বলে আল্লাহ কয় قبر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ সূর্যকে পূজা করবে না, পূজা করবে না, প্রণাম করবে না, সৎসঙ্গ বলতে করবে না, চন্দ্রকে না, গ্রহকে না, নক্ষত্রকে না, শীতকে না, বৈকটকে না, মনকে না, কঙ্কারকে না, জলকে না, জলকে না, জলকে না, জলকে না, জিনকে না, ইসলামকে না, জিন্দাকে না, মুর্দাকে না, তীরকে না, অলিকে না, কুতুবকে না, কোন পর্বতকে না, কোন খানকে না, দরবারকে না, মদকে না, মজারকে না, ইনারকে না, মন্দিরকে না, কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না, চিন্তা করতে পারবে না। উন্নত মানব, উন্নত মস্তিষ্ক একমাত্র আমার শাহী দরবার অবনত করবে, মস্তকভাবে চিন্তা করবে, দরবারে টানতে তুমি যাও না। রসূল বলে গেছেন আল্লাহ নবীর চিন্তা করলে কি ফজিলত হয়, চিন্তা করুন ওয়াহিদাতুন লিল্লাহি তাআলা, চিন্তাতুন ওয়াহিদাতুন লিল্লাহি তাআলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাকাল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ভয়, আল্লাহর জালাল, আল্লাহর জাবরুত, আল্লাহর শ্রেষ্ঠত্ব বীরত্ব মহানত্ব ঘোষণার পরে কি করে আল্লাহর অস্তেই চিন্তা করি এই সেবার মূল্যমান কত, এই সেবারের দাম কত, অঙ্ক কেটে বলা যাবে না। এই বিরাট বিশ্ব আকাশ পৃথিবী এর মাঝে সব সম্পদ এত ফজিলত পারুন আল্লাহ নিকটে তুমি পেতে পারো। ওর তার চাইতো একটা চিন্তা নেওয়া যদি হয়, আল্লাহকে রাজি করার জন্য হয়, ওর তার চাইতো বেশি ফজিলত হয়। এই শ্রদ্ধা কত জায়গায় দিয়ে যাবো আল্লাহ। আমরা যদি আমার দেশের মাটি
আমার বেশির মাটি তোমার পরীক্ষার মাথা। আর সংস্কৃতে গুনগুন দিয়েছিলেন দুর্বদল ধারিণী ঋতুজল তারিণী নমাবিক তারিণী ঋতুজল তারিণী নমাবিক তারিণী নবল ধারিণী বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সুজলং সুজলং সস্যৈ শ্যামলং বন্দে মাতরম বন্দে মাতরম। মা তোমায় বন্দনা করি, মা তোমায় পূজা করি, মা তোমায় প্রণাম করি। মা তুমি অন্ন জল দাও, তুমি ভাত ভক্ত দাও, সত্যবৃত্ত দাও। জন্মদিনে তোমার হাতে, জালুটি তোমার হাতে, হায়াত নেই তোমার হাতে। মা তুমি সবকিছু করো। মা তাই মনের ভালোবাসা হৃদয়ের ব্যক্তি দিচ্ছি। আমার জীবনের সবকিছু পূজা অর্ঘ বিশ্ববাদ ওই প্রেমের জন্যে চোখের মতো জ্বালিয়ে দিলাম। আমি তোমার সেবিদাস, তোমার ভক্ত মা, তোমার সেবা করি। মা 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 আলাদি সাফি মালিকি হাম্বলি আলে হাদিস কোনো মেনে বুদ্ধি হতে নয়। সব বলবে বেটা কাফের, বেটা কাফের, বেটা কাফের। কবি গাই গাইরি বুঝকি পুষা তো কাফি, কবি গাই গাইরি বুঝকি পুষা তো কাফি। কওয়াকিতে মানি করিশ্মা তো কাফির, কওয়াকিতে মানি करिश्मा तो काफिर। शुक्रात के बारिश सिजदा तो काफिर। साराई किसी को देता खुदा का तो काफिर। मगर मुझे नुकर कुशाता है राही, परस्त करे शक्ति जिसकी ताज। नबी को जो चाहे खुदा कर दिखाए, इमामों का रुतबा नबी से बढ़ाए। शहीदों से ज्यादा से मांगे दुआए, कब्रों के दिन रात नजर चढ़ाए। न साहिब में कुछ खलल उसे आए, न ईनाद न इस्लाम जाए। আল্লামা হালিমহু বলে গেছেন, আমরা কেন এসেছি জবাব পাবেন। মোহাম্মদ আলী শিক্ষিত প্রফেসর প্রিন্সিপাল হেডমাস্টার তাদের কি জন্য মাথা খারাপ হয়েছে এই জবাব আস্তে আস্তে পাবেন। এমনি আসা নয়, জগতের দেশে নিরুপায় হয়ে গেছে। আমার সমাজ সব শেষ হয়ে গেল। উর্দু কবিতা অনুবাদ করে সুমনস্য করতে পারি না। একদিন দেশে পান্ডাই জারি ছিল, কাউকুই বলতে বুঝতাম। আজও বুঝে নিয়েছি কাজবার সময় নয়, অনেক কথা বলতে হবে। ইসলাম খুলেন, বুখারী মুসলিম খুলেন, কিতাবুল ফিতান, আসরাত উস্তাদ, বাবুল মালাহিম, আলামাতুল কিয়ামতের হাদিসগুলি পড়ে আমি একটি হাদিস পড়ি না, উপস্থিত করার সময় নাই। وعن حذيفة رضي الله عنه قال كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير فكنت أسأل عن الشر مخافة أن يدركني فقلت يا رسول الله صلى الله عليه وسلم إنا كنا في شر وجاهلية فجاءنا الله في هذا الخير فهل بعد ذلك الخير من شر؟ قال نعم. قلت فهل ما ذلك الشر بالخير؟ قال نعم. وفي دخل؟ قلت وما دخلوا يا رسول الله؟ قال فقلت لما قوم يستنون بغير سنتي، قوم يستنون بغير سنتي ويهدون بغير هديئي. قلت فقل لنا يا رسول الله